I have a plan. আগামী 3 মাসের মধ্যে জ্বালানি শূন্য হবে বাংলাদেশ, এমন শঙ্কায় ক্রয়াদেশ স্থগিত করছেন অনেক বিদেশি ক্রেতা। সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না, নাটক কম করো প্রিয়। সম্পর্ক বদলে গেল একটি পলকে। ম্যাঙ্গো ম্যাঙ্গো আম, ইনশাল্লাহ আমরা এই দিনাজপুরের ভালো আম সমগ্র পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করব, যাতে আম দিয়ে পৃথিবীর মানুষ দিনাজপুরকে চিনতে পারে। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি যে আমি যদি আপনার নেতার মুখে কি হয়েছে? নিজে কথা কইতে লজ্জা পায় নাকি? উনি নিজের প্রশংসা নিজে করতে পছন্দ করেন না। আসল কারণ তো হলো তার মুখে গন্ধ। যার মুখে গন্ধ, যার মুখে গন্ধ। এমনিতেই পরীক্ষার ভয় বাঁচি না, তা আবার এই পপ টেস্টের ভয় রাত দিন কাঁটা হয়ে থাকতে হয়। জনান্তিকে বলে রাখি, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই তবে সবার আগে এই পরীক্ষা ব্যবস্থাটা তুলে দেব। কেউ যদি কথা দিয়ে কথা না রাখে, তার স্থান কোথায় হবে? তার স্থান জাহান্নামে হবে। জাহান্নামী 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 জাহান্নাম। কি বলছিস তুই? ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউসের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। আগামীতে এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ। ধন্যবাদ। এই যে আপনারা আমার হাতে একটা ছোট্ট কার্ড দেখছেন, এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এই কৃষক কার্ডটা হবে ব্যাংক কার্ডের মতো, সেই জন্য তাদেরকে আমরা প্রবাসী কার্ড দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। 5 বছরে তো অনেক পরিবর্তন, গাড়ি কিনে ফেলেছো দেখছি। কি হলো, কিছু বলছো না যে? না, আসলে 5 বছর পর তুমি আমাকে ফোন করে ডাকবে। তুই সমঝা? হ্যাঁ। নাই, তুই সমঝা নেই। আরে এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। ওই যে অনেক সময় কিছু সায়েন্স ফিকশন মুভি আমরা দেখি যে ব্যাক টু দ্য ফিউচার, ব্যাক টু দ্য ব্যাক টু দি মানে হ্যাঁ পাস্ট হবে। হ্যাঁ, আমরা যদি পাস্টে যেতে পারতাম। বিদ্যুৎ নাই, আমার মা বোনেরা আজকে এখানে হ্যারিকেন নিয়ে এসেছেন। ভারী মিস্টেক হয়ে গেছে। We have a plan. রুকো যারা, সবার করো। সবাই মিলে করব কাজ। কে জোরে আরো, সবাই মিলে করব কাজ, গর্মমদে বাংলাদেশ। মামা কত সুন্দর কবিতা মিলছে। তুমি আসছো না, তোমার আসি ভালো লাগে না আমার। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। এখন বলে আর বিদ্যুৎ যায় না, তো বিদ্যুৎ কি যায় না? বিদ্যুৎ কি সারাক্ষণ থাকে? যতগুলো জায়গায় কথা বলেছি, প্রত্যেকটি জায়গা থেকে আমি শুনেছি প্রতিদিন লোডশেডিং হয়, প্রতিদিন 1.5-2 ঘন্টা করে কারেন্ট থাকে না। ঢাকায় যদি এই অবস্থা হয়, ঢাকার বাইরে কি অবস্থা সেটি আপনারা আন্দাজ করতে পারেন। অবৈধ সরকার শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচার সরকারই নয়, এরা আন্তর্জাতিক স্বীকৃত দুর্নীতিবাজ সরকারও। এবং সমগ্র দেশবাসীর সামনে, সমগ্র দেশবাসীর দৃষ্টিতে এরা একটি প্রতারক সরকার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ সংগ্রামী আহ্বায়ক, জাতীয়
জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সামনে বক্তব্য রাখছেন। मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं दे, फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े প্রবর্তক সদস্যবৃন্দ, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা এবং পুনঃপ্রবর্তক এই আস্তে আস্তে স্লোগান দিও না ভাই, তুমি স্লোগান দিলে আমি বক্তৃতা ভুলে যাবো। রুকো যারা, সবার করো। আমরা যদি আজকে যদি আমরা এই ভাই দাঁড়াও না, কাল হড়াই একদিন, এই মিয়া বসো, আরে বাহ, কথা বলতে দাও। डिप्रेशन माँ कसम नेट डिप्रेशन में रहता हूँ, हमेशा सिर में दर्द रहता हूँ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না? তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে এক, সেরে কি করা হচ্ছে না? আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো। তোরা এক বক্তব্য দে, আমি যাই। হ্যাঁ, তোরা এক বক্তব্য দে, আমি যাই। চুপ, একদম চুপ। হ্যাঁ, এ ভাই তুই আয়, আমি যাই, এত ফাল পড়তেছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে। প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা, না আমি বিশ্বাস করি না। রুকো যারা, সবার করো। প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন এই মৌলানা ভাসানীর প্রতীক ছিল কিন্তু ধানের শীষ। যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। ऐसा लगा मेरा मजाक तो भाषणी কি বলবো, যাই হোক। দেশের 18 কোটিরও বেশি মোবাইল গ্রাহকের জন্য দুঃসংবাদ। দীর্ঘস্থায়ী বিদ্যুৎ ঘাটতি আর জ্বালানি সংকটের কবলে পড়ে এখন খাদের কিনারে দেশের টেলিযোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন লাখ লাখ লিটার তেল পুড়িয়ে জেনারেটরের মাধ্যমে নেটওয়ার্ক সচল রাখার চেষ্টা করলেও অপারেটররা বলছেন এভাবে আর বেশি দিন চালানো সম্ভব নয়। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে মোবাইল যোগাযোগ ব্যবস্থা। স্টারলিংকের মাধ্যমে ভবিষ্যতে কোন সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে মানুষকে আর তথ্যবন্দী করার কোনো সুযোগ পাবেন। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।